হয় যে আঙ্গুল লইলাম দেখার না ওই যে ব্যাগ বড়া বস্তা বরাবর খাইয়াও নিচ্ছি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে লাইভ এগ্রিকালচার। তো আঙ্কেলের সাথে পরিচিত হবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো আপনার আঙ্গুর বাগান তো অনেক সুন্দর আঙ্গুর দেখতেছি। তো এটা নিয়ে তো আপনার অনেক ভিডিও দেখতেছি, হঠাৎ করে চলে আসলাম। তো আপনার কি অবস্থা? ভালো ভালো ইনশাআল্লাহ। তো আঙ্গুর বাগানে চলে আসার পরে মানে এত মানে অনুভূতি মানে লাগতেছে, মানে আঙ্গুর চারদিকে শুধু আঙ্গুর আঙ্গুর দেখতেছি। তো এটা কেন আঙ্গুর চাষ করলেন আপনি? অনেকজনে অনেক চাষাবাদ করে, আঙ্গুর কেন চাষ করলেন আপনি? না, আঙ্গুর চাষটা করার মূল অর্থ হলো আঙ্গুর তো বাংলাদেশে করে না বা নাইও, আর সম্পূর্ণ ইম্পোর্টের উপর নির্ভরশীল, এবং বাংলাদেশে কিন্তু প্রচুর চাহিদা আঙ্গুরের। যার জন্য চিন্তা করলাম যে এটা যেহেতু চাহিদা আছে দেশে, তো এটা যদি আমরা প্রোডাকশান নিতে পারি তাহলে দেশেরও উপকার হবে, আমার ব্যক্তিগত কিছু কাজ হবে। তো আঙ্কেলের নামটি জানা হয় নাই, ভুলে গেছিলাম। তো আঙ্কেলের নামটা জানি কি? আমার নাম রকনুজ্জামান। রুকনুজ্জামান। তো এটা কতদিন ধরে চাষ করতেছেন আপনি আঙ্গুর চাষ? এই বাগানটার এজ হয়েছে 18 মাস চলতেছে লাগানোর পর থেকে। 18 মাস শুরু হয়েছে। জি জি। তো আপনার কাছে একটা প্রশ্ন, যেটা হলো অনেক উদ্যোক্তাই তো আসবে বা দেখতেছে ভিডিও, তারাও উৎফুল্ল হয়ে এটা লাগানোর চেষ্টা করবে। এটা কি ছাদ বাগানে লাগানো যায় আর যে কোনো মাটিতে লাগানো যায় নাকি? হ্যাঁ, যে কোনো মাটিতে লাগানো যায়, তবে ওই যদি কোনো মাটি টাইট বা হয়, ধরেন আঠালো মাটি, সেক্ষেত্রে জৈব সারটা একটু বেশি ইউজ করতে হবে। জৈব সার বেশি লাগে, সফটনেসটা চলে আসে সফট। তা আমি আপনার কাছে একটা জিজ্ঞেস করলাম, আপনি লাগাইছেন, এটা লাগানোর কয়দিন পরে ধরে? এটা হলো আপনার আমাদের দেশের এটা আমরা জানুয়ারির শেষে আমরা একটা প্রুনিং করি, হার্ড প্রুনিং। ওই হার্ড প্রুনিং করার পরে ফুল ফল চলে আসে। কিন্তু গাছের বয়স যদি 6 মাসও হয়, যদি এটা ওই জানুয়ারিতে প্রুনিং করা যায়, এর আগে 6 মাস হয়, তাহলে ফল চলে আসবে। তো একটু লাগানোর পদ্ধতিটা বলবেন যে কিভাবে লাগাইছেন? লাগানোর পদ্ধতি আমরা 2 ফিট মাদা করে নেই। ওই মাদা 2 ফিট দৈর্ঘ্য, 2 ফিট প্রস্থ, আর হাইট হইল 1.5 ফিট করে ওই মাটিটার সাথে জৈব সার মিক্স করে, কিছু দানাদার কীটনাশক মিক্স করে এটা পানি দিয়ে রাখি 1 সপ্তাহ। ওইটা 1 সপ্তাহ পরে আবার শুকানো হলে তখন চারাটা এখানে রোপণ করে দিই। মানে মাটি মিক্স করে, ওষুধ মিক্স করে, সার মিক্স করে ওটা ঢেকে রাখছেন কিছুদিন। ঢেকে রাখার পরে তারপরে ওটাকে রূপান্তরিত করছেন, চারাটা রোপণ করছেন। রোপণ করার পরে আমি দেখতেছি এখানে যে মালচিং পেপার লাগাইছেন। হ্যাঁ, মালচিং পেপার আবার ডিপোরেশন করছেন। এটা কারণ কি? এটা মূল কারণ হলো মালচিং পেপার করা হলো জমির আর্দ্রতা যাতে দ্রুত না শুকায়, মাটির আর্দ্রতাটা ধরে রাখে, এতে করে সেচটা কম লাগবে এবং আগাছা মুক্ত থাকবে। মানে বিষয়টা হচ্ছে এখানে মালচিং পেপার যে দেওয়া হয়েছে, এই মালচিং পেপার দেওয়ার কারণ হচ্ছে এখানে যদি প্রচুর পরিমাণে আগাছা না হয়, তার জন্য এখানে মালচিং পেপার দিচ্ছে। আর পানি যেন লোকজন না দেওয়ার লাগে, তার জন্য একটা ডিপোরেশন করছে, পাইপ দিয়ে এখানে মাথার মধ্যে একটা দিয়ে দিচ্ছে। এটা হলো ডিপোরেশন, মানে অটোমেটিক পানি আসবে, এর জন্য ডিপোরেশন দিচ্ছে। আচ্ছা, আমি পদ্ধতি শুনলাম। তো আপনি লাগানোর পরে 6 মাসের মধ্যে আসছে বলে নাকি? জি জি, 6 মাসের মধ্যে আঙ্গুরগুলো আসছে। তো আপনি করছেন কত, মানে একটা জায়গা নিয়ে? এটা 1 বিঘা জায়গা, এটা টোটাল 1 বিঘা জায়গার উপর এটা করা হয়েছে। 1 বিঘা জায়গার উপরে? জি। তো যাই হোক, তো আমরা অনেকগুলো আঙ্গুর দেখতেছি এই বাগানে। তো আঙ্কেলের সাথেও কথা বললাম। তো যারা নতুন উদ্যোক্তা হবে বা কিরম লাভবান হবে তারা? যদি লাভবান হবে, এটা লসের কিছু নাই, তবে অন্য চাষের মতো অত কঠিনও না, কিন্তু এটার যে ইয়াগুলা অ্যাপ্লাই করতে হয়, মেডিসিনগুলা, এটা তার একটু নলেজ রাইখা করতে হবে। আচ্ছা, আপনার যে লাগানোর পরে কি কি মেডিসিন আপনি ব্যবহার করতেছেন? আমরা তো এমনি সচরাচর ছত্রাকনাশক, কীটনাশক ব্যবহার করি। ওটা ওই 15 দিন অন্তর অন্তর স্প্রে দিতে হবে। 15 দিন পরে পরে স্প্রে দিতে হবে? জি জি। স্প্রেটির নাম বলতে পারবেন আপনি একটু? এটা ওই যে মাকড়নাশক, মাকড়ে বেশি মানে জ্বালাতন করে, ক্ষতি করে আর কি। তো ওই মাকড়নাশক ভার্টিম্যাক্স মাকড়ের জন্য দিতে হয়, আর সাথে ছত্রাকের জন্য অ্যান্ট্রাকল, এমিস্টারটপ, মানে পাতা যেন কোনো সমস্যা হয় তার জন্য ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। এগুলা ওই অনেকে অসুখ হওয়ার পরে দেয়, এটা যাতে না হয়
এটা রেগুলার মেনটেন করে যেতে হইব। আচ্ছা, আঙ্গুর যেন ঝরে না পড়ে যায় এর জন্য কি ব্যবহার করেন? এই জন্য আপনার জোরে না পড়ার জন্য আপনার ওই যে বোরন এবং জিঙ্ক ব্যবহার করা হয়। লাভবান হন, আপনার জন্য দোয়া রইল। আর নতুন যারা উদ্যোক্তা আছে তারা যেন সফলতা পায়। তো আজকে মানে বাগান থেকে বিদায় নিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।